নমস্কার বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী। আজ একটা দারুণ রান্নার রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে এই মাছের ডিম। মাছের ডিম তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো, এবং মাছের ডিম আমার চ্যানেলেও অনেক রকমভাবে রান্না করেছি, সেটা তোমরা দেখেছো। কিন্তু এই রান্নাটা পুরো অন্যরকমভাবে এবং একবারে আলাদা। কীভাবে এই মাছের ডিমটা রান্না করছি আমি এবং কি কি দিচ্ছি, এবং প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত মাছের ডিমটা রান্নাটা দেখতে থাকো, কোনো কিছু স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে। আর রান্নার সত্যি খুব অসাধারণ হবে, এটা পুরো অন্যরকম হবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। মাছের ডিমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের ডিমটাকে আমি একদম ভালো করে পুরো চটকে নেব। এরকম একদম চটকে নেব, পুরো লেয়ার থাকবে না, একদম পুরো চটকাবো আমি আগে। মাছের ডিমটাকে আমি পুরো আগে ভালো করে চটকে নিই। ভালো করে পুরো চটকে নিয়েছি, একদম পুরো, একটু কোনো লেয়ার নেই। এবার আমি এর মধ্যে কী কী দিচ্ছি তোমরা দেখো। তো আমি স্বাদ মতো নুন দেবো, হলুদ। এরপর এখানে আমি দেখো ছোট করে কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলো দেবো। ধনে পাতা কুচানো আছে, ধনে পাতা দেবো। ছোট্ট একটা টমেটো আমি কুচিয়ে রেখেছি, অল্প করে ছড়িয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, আর একটুখানি লেবুর রস দেবো। এটা তোমার মাছের যে আষ্টের গন্ধটা সেটা কেটে যাবে। লেবু রসটা দিয়ে এবার এগুলো ভালো করে আমি মাখিয়ে নিই। এরপরে কী দিচ্ছি তোমাদের দেখাই আমি। দেবো হাফ চামচ ধনের গুঁড়ো, চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কা, লালের কালারের জন্য। আর দেব টেবিল চামচ আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এবার এগুলোকেও ভালো করে মিশিয়ে নিলাম। বসিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি পুরোটাই একসাথে ঢেলে দেব। গরম হয়ে গেছে, পুরো আমি ঢেলে দিয়ে এটাকে পুরো যেমন গোলা রুটি করে সেরকমভাবেই এটাকে আমি পুরো হাত দিয়ে সমান করে দিচ্ছি। এইভাবে পুরোটাকে আমি একসাথে ভাজবো। এইভাবে পুরোটা আমি একসাথে আগে ভাজি। কম আছে, মিডিয়াম আছে ভাজি, তাহলে ভালো মতো ভাজা হবে। আগে এক পিসটা পুরো ভাজা হয়ে নিই, তারপরে আমি উল্টাবো, তখন ওদের দেখাবো ভাজাটা কেমন হয়ে এসছে। এক পিস হয়ে এসছে, এটা আস্তে করে এগুলোকে এবার আমি এটাকে আস্তে করে এরকমভাবে উল্টে দিলাম। লেগে গেল, তেল আছে তো, যাই হোক। এবার এই পাশটা এরকম আমি ভেজে নিই। এই পাশটা এরকম ভাজা যায়, ওই পাশটা লাল লাল হয়ে গেছে, ওই দিকটা এরকমভাবে ভেজে নিই। এরপর আমি এই পাশটাও উল্টে দিলাম। ভাজা আমার কমপ্লিট। এইবার এটাকে আমি পিস পিস করে কাটবো। এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম। এরকমভাবে সবগুলো আমি পিস পিস করে কেটে নিই। গ্যাসটাকে আমি নিভিয়ে দিলাম। এইভাবে কেটে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো, কড়াইয়ে আমি সরষের তেল দিয়েছি। এর মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্রথমে। এবার একটু ভাজা ভাজা করে নিই। হয়ে গেছে। এর মধ্যে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, রঙমুখী আলু, বেশিক্ষণ লাগবে না। এই আলুগুলোকে এবার আমি দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও একটু ভাজা ভাজা করে নিই। আছে, এবার আমি এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, কেন আমার মাছের ডিমেও নুন দেওয়া ছিল, তাই জন্য আমি আর বেশি নুন দিলাম না। হলুদ, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সেটা আমি 2 চামচ দেবো, কারণ ওখানেও আমি দিয়ে রেখেছিলাম, ওটা আর দিলাম না। এবার এটাকে ভালো করে কষে নিই, তারপর বাকি অন্য মশলাগুলো দেবো। এর মধ্যে বড় 1 চামচের জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, লাল 1 চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য লাল কাশ্মীরি লঙ্কা 1 চামচ ছোটো, আর দেবো স্বাদের জন্য অল্প একটু চিনি। এতে কালারটাও তোমরা যেন ভালো আসে, খেতেও টেস্ট হবে। ভালো করে আমি মশলাটা আগে কষিয়ে নিই। বেরিয়ে গেছে, এবার আমি জল দেবো, কারণ একটা গন্ধ বেরিয়েছে। বেশি ঝোল করবো না, তাই এই জলটুকুই দেবো। ঢাকা দিই, ফুটে উঠলে আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে দিই, ফুটে উঠুক, তারপর ডিমগুলো দেবো।
ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দেবো। আস্তে করে মাছের ডিমগুলো ঢেলে দিলাম। ডিম আঁচটা একটু মিডিয়াম আছে, 5 মিনিট রাখলেই এটা হয়ে যাবে। কারণ আমার চন্দ্রমুখী আলু এমনি ছোটো ছোটো করে কাটা, ডিম হতে বেশিক্ষণ সময় নেবে না। তো আবার আমি ঢাকা দিয়ে দিলাম আর একটু আঁচটা কমিয়ে দিলাম। একটু উপর দিয়ে সানরাইজের শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। এদিকে গ্যাসটাও নিভিয়ে দিলাম। আর একটু ধনেপাতা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম উপর দিয়ে। এবার এটাকে ঢাকা দিয়ে দিই। একটু মিনিট পর নামাবো। পুরো মাখা মাখাই আমি তরকারিটা করেছি। দেখেই দেখো অসাধারণ লাগছে তরকারিটা। কিন্তু ওদের একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, দেখতে অসাধারণ লাগছে। এইভাবে ডিমের, এটা আমার রুই মাছের ডিম আমি 250 নিয়েছিলাম, সেই মাছটাই করলাম। এইভাবে রুই মাছ বা কাতলা মাছের ডিম যাই হোক না কেন করে একবার খেয়ে দেখো, দারুণ লাগে। আর ওই লেবুর রস দিলে কিন্তু ডিমের একটু আষ্টে গন্ধ থাকে না। যাই হোক, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার পাশে থেকো এবং সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর সবাইকে দেখার জন্য ধন্যবাদ।